আজকে এই প্রথম কুলি পিঠা বানিয়ে হাজব্যান্ডকে খুশি করে দিলাম। যেহেতু হাজব্যান্ডের জন্য পিঠা বানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাকে দেখতাম সবসময় সব রকমের পিঠা বানাতো, হয়তো বানাতে পারতাম না বা মা কখনো আমাকে বানাতেও দিত না, কিন্তু দেখতাম আর খেতাম। খেতে তো ভালোই লাগতো, তাই না বলেন? তো মা যখন পিঠা বানাতো আর ভাবতাম যে এরকম কি কোনো পরিস্থিতি আসবে যে আমিও নিজের থেকে পিঠা বানাবো। তো একসময় ভাবতাম যে পিঠা বানানো খুবই ঝামেলা, তাই আর পিঠা বানাবো না। তো আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য পিঠা বানাতেই বসে গেলাম। তো আজকে কুলি পিঠা বানাবো, আর এখানে নারকেল কোড়াটা আমি খাজা বানাই নিব। এই নারকেলটা আমার মা কোড়াই দিয়েছিল, সেগুলো ফ্রিজে ছিল, সেগুলো বের করে তারপরে নারকেল খাজা যখন আমরা বানাবো তখন কোনো পানি অ্যাড করি নাই। নারকেল দেওয়ার পর তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, নারকেল খাজাটা কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠাই নিতে হবে। যখন লালচা হয়ে যাবে তখন আমরা উঠাই নিচ্ছি। আর এখানে পুলি পিঠার জন্য কিন্তু আমরা একটা ময়দা নেব, এজন্য গরম পানি দিয়ে দিলাম গ্যাসে, এরপরে ময়দাটা দিয়ে দিয়েছি, তারপরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড এখানে আটার খামিরটা করতে হেল্প করছে, আর আমি এখানে একটা রুটির মতো বেলে নেব। কারণ কুলি পিঠাটা বানানোর জন্য আমার আগে রুটির মতো বেলে নিতে হবে, তারপর একটা মুখ দিয়ে এটার শেপ করে কেটে নিতে হবে। তো আমি যে মুখটা নিয়েছি সেটা হচ্ছে নুডলসের যে কাপ আছে, সেই মুখটা নিয়ে আমি সুন্দরভাবে শেপ করে কেটে নিলাম গোল করে। আর এখানে কুলি পিঠার জন্য যে নারকেলের খাজা বানিয়েছিলাম সেটাও রেখে দিয়েছি কাছাকাছি। আর রুটি বেলার সময় আর এই খাজা দেবার সময় আটা দেখতে পাচ্ছেন হাতে একটু লাগানো। তো আমি এখানে গুঁড়া যে আটাটা সেটা আমি রেখে দিয়েছি, একটু হাতে লাগিয়ে লাগিয়ে এগুলো দিব। তো সুন্দরভাবে কিন্তু কুলি পিঠার মুখটা আটকে দিয়েছে। কে কে এই সুন্দর পিঠার ডিজাইনটা দিতে পারেন অবশ্যই আপনার মতামতটা জানাবেন। তো এইখানে আমি সবগুলো রুটি বেলে শেপ করে কেটে নিয়েছি কুলি পিঠা বানানোর জন্য। তো এখানে আমি এক এক করে সবগুলো কুলি পিঠা বানিয়ে নিচ্ছি আর সুন্দর করে মুখটা আটকে দিয়েছি। আর হ্যাঁ, এই যে নারকেলের খাজাটা সেটা কিন্তু শুধু শুধু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। তো আমরা কিন্তু পিঠা বানানোর সময় কিন্তু খাজাগুলো একটু একটু খেয়েছিলাম। তো অলমোস্ট কিন্তু আমার কুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখেন তো, কুলি পিঠার মুখটা আটকাতে কত সুন্দর লাগতেছে। যাই হোক, কুলি পিঠা যেহেতু বানানো শেষ, এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। অন্য একদিন আমি পিঠা বানিয়েছিলাম, সেই কড়াইতে তেল ছিল, সেই তেলটা দিয়ে আর একটু তেল দিয়ে কুলি পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কুলি পিঠা লালচে কালার, বাদামি কালার হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই তো কুলি পিঠার রঙটা দেখেন কত সুন্দর লাগতেছে, কালারটা মাশাল্লাহ। আমার কিন্তু কুলি পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড ছোট একটা কুলি পিঠা বানিয়েছে, তার পিঠাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কিন্তু ভালোই লেগেছে। যখন নিচে নিচে কোনো কাজ করি হাজব্যান্ডের জন্য বা নিজের সংসারের জন্য খুবই ভালো লাগে। আমার এক আপু বলেছিল যে আমি নাকি পিঠা বানাতে পারি না। তো পরিস্থিতি কিন্তু মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। আমার সংসারের জন্য কিন্তু আপনি এসে আমার পিঠা বানায় দিবেন না, বা আমি যে কাজটা পারবো না সেই কাজটা আপনি করে দিবেন না। তো আমার কাছে আমাকেই করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।